হ্যালো বন্ধুরা, আমি সৃজিতা মিত্র। আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি এখানে কিছু তোমাদের বাজিয়ে বার্তা শেয়ার করব বলে। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে যে এই কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে, তো আমাদের স্বাধীন সংস্থাকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে নেবো যে আমাকে তোমাদের মধ্যে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আমরা জেনে নেব হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে। তো সেজন্য আমি এসেছি একজন বিশেষজ্ঞের কাছে। এনার নাম হচ্ছে অর্পণ মিত্র। ইনি একজন পেশায় ল্যাব টেকনোলজিস্ট। So thank you Srijita for giving me this beautiful opportunity. তো আমি এখন আপনাদেরকে কিছু ছোট্ট সম্যক ধারণা দেব থ্যালাসেমিয়া সম্পর্কে। থ্যালাসেমিয়া কি টাচ করার মাধ্যমে ছড়ায়, না কিভাবে থ্যালাসেমিয়া শিশুর জন্ম হয়, আর সর্বোপরি একে প্রিভেন্ট করার জন্য কি করণীয়, আমি ছোট্ট দু এক কথায় বলবো জাস্ট। তো থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হলো একটি জেনেটিক ডিজিজ, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তো অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার কথাটার মানে হলো আমাদের শরীরে টোটাল 23 পেয়ার্স অফ ক্রোমোজোমস আছে। তার মধ্যে 1 পেয়ার্স অফ ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম, আর বাকি 22 পেয়ার্স অফ ক্রোমোজোমকে বলা হয় অটোজোম। এই অটোজোমগুলোর মধ্যে একটা পোর্শন আছে হচ্ছে মায়ের শরীর থেকে, বাচ্চা জন্মানোর সময় কথা বলছি, একটা পোর্শন আছে মায়ের শরীর থেকে আর একটা হচ্ছে বাবার শরীর থেকে। তো মায়ের শরীরে যে পোর্শনটি আসছে এবং বাবার শরীর থেকে যে পোর্শনটি আসে, দুটোই যদি ত্রুটিযুক্ত হয় অর্থাৎ মিউটেটেড হয়, তখন যে বাচ্চাটি জন্মাবে সে থ্যালাসেমিয়া নিয়ে জন্মাবে, এবং এই থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর পার্সেন্টেজ হচ্ছে 75%। এটা জানা আমাদের জন্য কেন বিশেষ করে জরুরি। থ্যালাসেমিয়ার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, অর্থাৎ কোনো একটি বাচ্চা যদি থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় তার কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নেই। হ্যাঁ, এখন কিছু কিছু রিসার্চ লেভেলে আছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটসেট্রা, কিন্তু সেগুলো খুব একটা চালু নেই, এখনও খুব কম হয়। ম্যাক্সিমাম আমরা যেটা করি সেটা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশনের থ্রু দিয়ে আমরা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, বা কমে গেলে সেটাকে নর্মাল করার চেষ্টা করি। কিন্তু যেটা সম্ভব হয় না সেটা হচ্ছে বারবার ব্লাড ট্রান্সফিউশন করতে গেলেও আস্তে আস্তে দেখা যায় যে বাচ্চাদের শরীরে আরও অন্যান্য রোগ যেমন হেপাটাইটিস, HIV ইত্যাদি, এগুলো বিশেষ করে হেপাটাইটিস বাচ্চাদের শরীরে চলে আসে, এবং পরবর্তীকালে কি হয়, ফ্রিকুয়েন্ট ব্লাড ট্রান্সফিউশনের যারা বাচ্চা আছে তারা কিন্তু আস্তে আস্তে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে যায়। তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো তাহলে প্রিভেনশন কি? কোনো কি প্রিভেনশন নেই? কোনো উপায় নেই যাতে থ্যালাসেমিয়া বাচ্চা পৃথিবীতে না জন্মায়? তো থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ গড়তে গেলে যেটা সবথেকে আগে দরকার সেটা হচ্ছে, যেহেতু থ্যালাসেমিয়া আসে বাবা মায়ের জন্য শিশুর শরীরে, তো বাবা মা অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে যখন বিয়ে করছে, বিয়ের আগে তাদের থ্যালাসেমিয়া স্ট্যাটাস জানতে হবে। অর্থাৎ যে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তাদের বিয়ে করার আগে থ্যালাসেমিয়া টেস্ট করাতে হবে, এবং সেটি অবশ্যই হতে হবে HPLC মেথডে, অর্থাৎ হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এই টেস্টের মাধ্যমে আমরা কি জানতে পারি? এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে সেই ছেলেটি এবং মেয়েটি থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা, অথবা থ্যালাসেমিয়া তার আছে কিনা, অথবা সুস্থ কিনা। থ্যালাসেমিয়া পরীক্ষায় দেখা যায় যদি একটি ছেলেটি অথবা মেয়েটি সম্পূর্ণ সুস্থ, তাহলে ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ বাবা এবং মা এদের দুজনের মধ্যে কেউ যদি একজন সুস্থ হয়, তাহলে যে বাচ্চাটি জন্মাবে সে হয় থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়ে জন্মাবে, অথবা পুরোপুরি সুস্থ বাচ্চাও জন্মাবে, এবং তার পার্সেন্টেজ হচ্ছে 50-50। কিন্তু যদি দুজনেই থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, অর্থাৎ বাবা মা দুজনেই যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 75% থাকে, এবং সুস্থ থ্যালাসেমিয়া ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা থাকে 25%। সুতরাং এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখনই বিয়ে হবে কারোর, যে দুজনের বিয়ে হবে, বিয়ে করার আগে অবশ্যই থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে, নাহলে কিন্তু থ্যালাসেমিয়া এভাবেই প্রিভেনশন করতে হবে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশান নেই। আর ব্লাড ট্রান্সফিউশন একটা প্রিভেন্টিভ মেথড ঠিকই, কিন্তু কিওরেটিভ নয়। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে
10 থেকে 15,000 বাচ্চা প্রতি বছর যারা জন্মাচ্ছে তারা কিন্তু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মাচ্ছে, এবং 50,000 থেকে 60,000 কি 70,000 পর্যন্ত বাচ্চা জন্মাচ্ছে তারা কিন্তু কেরিয়ার হয়। এখন কেরিয়ারটা কি? থ্যালাসেমিয়া কেরিয়ারটা হচ্ছে মাইনর ডিজিজ, অর্থাৎ এটাও ডিজিজ কিন্তু এখানে হিমোগ্লোবিন খুব বাড়ে না, হিমোগ্লোবিন 11-12 মধ্যেই থাকে, সেক্ষেত্রে পেশেন্টের কোনো সমস্যা হয় না। থ্যালাসেমিয়া ক্ষেত্রে কি হয়, থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন হু করে কমতে থাকে, অর্থাৎ 10-এর নিচে হিমোগ্লোবিন খুব র্যাপিডলি চলে আসে অন অফ এ সার্টেন টাইম, যেমন 3 মাস 4 মাস, তার মধ্যে থ্যালাসেমিয়া এই হিমোগ্লোবিনের পার্সেন্টেজ অনেক কমে যায়, তো ফলে ব্লাড ট্রান্সফিউশন দরকার পড়ে। কিন্তু থ্যালাসেমিয়া এটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, আর থ্যালাসেমিয়া মাইনর যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন কমে না, তাদের কিন্তু একটা স্টেবল লাইন বা হিমোগ্লোবিন মেনটেন করে, সেটা কিন্তু একটা সার্টেন লেভেলের নিচে নামে না। কিন্তু থ্যালাসেমিয়া ক্যারিয়ারটাও কিন্তু আমাদের অভিপ্রেত নয়, কারণ সেক্ষেত্রে যদি দুজনেরই ক্যারিয়ার হয়ে জন্মায় তাহলে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। সুতরাং প্রচণ্ড ইম্পর্টেন্ট, যেটা বিয়ের আগে তো আমরা সবাই কুষ্টি বিচার করি, তো সেটাতে কুষ্টি বিচার করা এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অবশ্যই। তো যেই কেউ কুষ্টি বিচার করতে চায় তো সে করতে পারে, কিন্তু সব থেকে আগে যেটা মানুষের করতে হবে সেটা হচ্ছে একটা থ্যালাসেমিয়া টেস্ট দুজনের অবশ্যই করে নিতে হবে, স্ট্যাটাস কিন্তু অবশ্যই জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ।